সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এক প্রকার ভালো আছি ইনশাআল্লাহ। আমি আকশি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস নেব এখন। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। যাই হোক, তোমরা অংশগ্রহণ করো সবাই। আমার পরিচয় তোমরা দেখতে পাচ্ছ। এখন কিছু ছবি দেখি, আমরা ছবি দেখে বোঝার চেষ্টা করি আজকে পাঠের বিষয়। ইসলামী ব্যাংকের ছবি দেখছি আমরা। ব্যক্তি মালিকানায় চাষাবাদ কৃত কৃষি জমি দেখছি আমরা। ব্যক্তি মালিকানা শিল্প দেখছি। বেসরকারি মালিকানায় পরিচালিত একটা জুট ইন্ডাস্ট্রি দেখছি। সরকারি মালিকানায় মেট্রো রেল প্রকল্প দেখছি। সরকারি মালিকানায় পারমাণবিক কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা রূপপুরে অবস্থিত। এটা সরকারি মালিকানায় দেখছি। এটা হচ্ছে কর্ণফুলী টানেল। বাম পাশেরটা মেট্রো রেল আর ডান পাশেরটা কর্ণফুলী টানেলের ছবি। আর একটা ইন্ডাস্ট্রি দেখছি, এখানে যৌথ মালিকানায় পরিচালিত হয়। তাহলে আমরা দেখছি বিভিন্ন প্রকার মালিকানায় পরিচালিত শিল্প কলকারখানা এবং ইসলামী ব্যাংকের একটা ছবি দেখলাম। তো আমরা এভাবে বুঝতে পারছি যে কি পড়বো আমরা, ইসলামী অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আমরা সেগুলো মূলত ওখানে পেলাম। তাহলে আমরা আজকে ইসলামী অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক সমস্যা সমাধানের একটা পথ ইসলামী অর্থব্যবস্থা। অর্থনৈতিক সমস্যা সমাধানের পথ ছিল কয়টি? চারটি ছিল: সমাজতন্ত্র, ধনতন্ত্র, মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা। আমরা এই সর্বশেষ ইসলামী অর্থব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা এখান থেকে জানব ইসলামী অর্থব্যবস্থা কি, তারপরে জানবো ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, তারপরে জানবো ইসলামী অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে হয়। এই তিনটে বিষয় নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তা আমরা পূর্ব পাঠে যেটা শিখেছিলাম যে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। সমাজের অর্থনৈতিক কার্যাবলী যে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর আওতায় পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। সমাজের অর্থনৈতিক কার্যাবলী যে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর আওতায় পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। পৃথিবীর সকল দেশে অর্থনৈতিক ব্যবস্থা একই রকম নয়, কিন্তু অর্থনৈতিক সমস্যা একই রকম। তাহলে অর্থনৈতিক সমস্যা একরকম হলেও এই সমস্যার সমাধানের পদ্ধতি আছে ভিন্ন। সেই ভিন্ন পদ্ধতি আছে চারটি পদ্ধতি। সেই চারটি পদ্ধতির সর্বশেষ পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এখন আমরা জানবো ইসলামী অর্থব্যবস্থা কি। ইসলামী অর্থব্যবস্থায় জনগণ উৎপাদন, বিনিময়, ভোগ বন্টন ইত্যাদি ক্ষেত্রে নিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করে থাকে। পৃথিবীর উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত কয়েকটি দেশে ইসলামী অর্থব্যবস্থায় পরিচালিত হয়। কয়েকটি দেশে এই অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। খুব বেশি সংখ্যক দেশ নয়, অল্প কিছু দেশ এই ইসলামী অর্থব্যবস্থায় পরিচালিত হয়। ইসলামী অর্থব্যবস্থার মূল সংজ্ঞা কি?
যে অর্থ ব্যবস্থা ইসলামী শরীয়তের মৌলিক নিয়ম কানুনের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে। যে অর্থ ব্যবস্থা ইসলামী শরীয়তের মৌলিক নিয়ম কানুনের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং পরিচালিত হয় সেটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। অন্যভাবে বলা যায়, দেখো, যে অর্থ ব্যবস্থা পবিত্র কোরআন এবং সুন্নাহের আলোকে পরিচালিত হয়, যে অর্থ ব্যবস্থা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে। এই আছে ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা। এখান থেকে আমরা জানলাম কি কি? এতটুকু আলোচনার ভিতরে আমরা জানলাম অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার এবং কি কি, ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে। এই তিনটে বিষয় আমরা এতক্ষণ আলোচনায় শিখলাম। এরপরে ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগেই জেনেছি যে ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর আলোকে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় সেটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এখানকার 1 নম্বর বৈশিষ্ট্য তাই যে ইসলামী শরীয়ত, এই অর্থ ব্যবস্থা ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত হয়। এই অর্থ ব্যবস্থা ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত হয়। ইসলামী শরীয়ত বলতে আমরা কি বুঝি? যে পবিত্র কোরআন এবং রসুলের সুন্নাত, এই দুটো ভিত্তিকে আঁকড়ে ধরে আমরা যে অর্থ ব্যবস্থা পরিচালিত করব সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত হয়, শরীয়তে যা বলা আছে সেইভাবে এটা চলবে। 2 নম্বর আছে সম্পদের মালিকানা। অন্যান্য অর্থ ব্যবস্থায় আমরা মালিকানার ক্ষেত্রে দেখেছি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা থাকে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা থাকে, আর মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি বেসরকারি উভয় প্রকার মালিকানাই থাকে। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা, চূড়ান্ত মালিকানা আছে আল্লাহর। সমস্ত সম্পদ আল্লাহর। আল্লাহ কোনো কোনো ব্যক্তির কাছে কোনো কোনো সম্পদ রেখে তার টোটাল সম্পদটাকে বন্টন করে রেখেছেন। যাকে খুশি আল্লাহ পাক সম্পদের মালিকানা দেন, যাকে খুশি তার কাছ থেকে সম্পদের মালিকানা কেড়ে নেন। অর্থাৎ সম্পদের চূড়ান্ত মালিকানা সেই আল্লাহর হাতে। এই অর্থ ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা যারা সম্পদের মালিক বলে দাবি করি, আমরা এটা অস্থায়ী সম্পদের মালিক, এটা স্থায়ী না। সম্পদ স্থায়ী নয়, এটা অস্থায়ী, একজনের হাত থেকে আর এক হাতে চলে যায়। 3 নম্বর হচ্ছে হালাল হারামের বিধান। ইসলামী অর্থ ব্যবস্থায় হালাল এবং হারামের বিধান করা রয়েছে। কোনটা হালাল কোনটা হারাম এটা বলা আছে। হালাল কাজ করা যাবে, হালাল খাবার খাওয়া যাবে, কিন্তু হারাম কাজ করা যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না। এই মৌলিক নীতির উপর ভিত্তি করে এই অর্থ ব্যবস্থায় উৎপাদন, বিনিময়, ভোগ, বন্টন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে সম্পদের বন্টন। সম্পদের বন্টনটা হচ্ছে কি? যেখানে ন্যায়, ইনসাফ, সততা, নিষ্ঠা এগুলোর সাথে সম্পদের বন্টন হয়ে থাকে। যার যতটুকু ন্যায্যতা রয়েছে, যে সম্পদের প্রতি যার ন্যায্যতা রয়েছে তাকে সেইটুকু সম্পদ দেওয়া হয়। অন্যায্য কোনো কাজের সাপোর্ট এখানে করা হয় না, অন্যায্য সম্পদের বন্টন এখানে স্বীকার করা হয় না। এই সম্পদের বন্টনটা আবার দেখা যাচ্ছে কিভাবে হয়, যে সম্পদ, অতিরিক্ত যে সম্পদ আমাদের সমাজে বা রাষ্ট্রে থাকে সেটা জাকাত, দান, সদকা ইত্যাদির মাধ্যমে আবার সমাজের দুস্থ পীড়িত মানুষের, অসহায় মানুষের কাছে বন্টিত হয়ে থাকে। এখানে আমরা 4টে বৈশিষ্ট্য দেখলাম। এরপরে আরো বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। 5 নম্বরে গিয়ে আছে শ্রমনীতির বাস্তবায়ন। ইসলামে শ্রমনীতির বাস্তবায়ন সম্পর্কে বলা রয়েছে। ইসলামে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন শ্রমিকের তার গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। অর্থাৎ শ্রমের মূল্যায়ন করা হয়েছে অতিরিক্তভাবে, যেটা ইসলাম ধর্মে যেভাবে করা হয়েছে অন্য কোনো ধর্মে বা অন্য কোনো অর্থনৈতিক ব্যবস্থায় সেভাবে করা হয়নি। অন্য অর্থ ব্যবস্থায় আমরা দেখেছি যে সেখানে শ্রমিক শোষণ বিরাজমান,
শ্রমিকদের উপরে অত্যাচার নির্যাতন এগুলো চলতে থাকে। কিন্তু আমাদের এই ইসলামী অর্থব্যবস্থায় এটা নাই। এই শ্রমনীতির বাস্তবায়ন এখানে করা হয়, শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয়, শ্রমিক মালিকদের ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্কটা থাকে ভাইয়ের মতো সম্পর্ক। আমি মালিক, আমি শ্রমিক, এই দুইয়ের ভিতরে সম্পর্ক থাকবে ভাইয়ের মতো সম্পর্ক, কোনো উঁচু নিচু প্রভেদ থাকবে না। এটা হচ্ছে শ্রমনীতির বাস্তবায়ন করা হয় ইসলামী অর্থব্যবস্থায়। 6 নম্বর আছে সামাজিক নিরাপত্তা। ইসলামী অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা কঠিনভাবে মানা হয়। সামাজিক নিরাপত্তা বলতে যারা দুস্থ, অসহায়, পীড়িত, বৃদ্ধ, রুগ্ন এই সমস্ত মানুষের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে তাদের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়, রাষ্ট্র কর্তৃক এটা করা হয়। এবং ইসলামী অর্থব্যবস্থায় যারা বসবাস করে, উৎপাদন বিনিময় ভোগ বন্টন করে, তাদের মন মানসিকতা এমনভাবে তৈরি হয়ে যায় যে সমাজে যারা অসহায়, পীড়িত, বঞ্চিত, নিপীড়িত তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা সবাই করে থাকে। এইভাবে সামাজিক নিরাপত্তা বলয় এখানে সৃষ্টি হয়। 7 নম্বর আছে অপচয় ও বিলাসের সমর্থন নেই। এই অর্থব্যবস্থায় অপচয় ও বিলাস এই জিনিসটা নাই। অপচয় করা যাবে না, বিলাসিতা করা যাবে না। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ভোগ করবে, সে ততটুকু ব্যবহার করবে। যার যতটুকু প্রয়োজন, যে জিনিসটা প্রয়োজন, কেউ অপচয় করবে না বা ভোগ বিলাস করবে না, অতিরিক্ত ভোগ বিলাস করবে না। যেটুকু প্রয়োজন জীবন ধারণের জন্য সেটা করবে। এটা এই অর্থব্যবস্থায় এইভাবেই পারমিশন দেওয়া আছে। অন্যভাবে এটা পারমিশন দেওয়া নেই, যেমন অপচয় করা যাবে না, বিলাসিতা করা যাবে না। এটা ইসলামে বা ইসলামী অর্থব্যবস্থায় কঠিনভাবে নিষেধ করা রয়েছে। একজনের সম্পদ হস্তগত আছে বলেই সে যে বিলাসিতা করবে, সম্পদ অপচয় করবে, নষ্ট করবে, কিন্তু আরেকজন অন্যদিকে যে সম্পদের অভাবে কষ্ট পাচ্ছে সেটা ইসলাম স্বীকার করে না। যার কারণে এটা ভোগ এবং বিলাসের সমর্থন এখানে দেওয়া হয় নাই। সর্বশেষ পয়েন্ট হচ্ছে সুদমুক্ত অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থাটা হচ্ছে সুদমুক্ত অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থায় সুদকে হারাম করা হয়েছে। এখানে বলা হয়েছে রিবা অর্থাৎ সুদ। আল্লাহ পাক ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ ব্যবসা করা যাবে সৎভাবে, আর সুদ বলে কোনো কিছু থাকবে না। সম্পদ ব্যবহারের বিনিময়ে একজন আর একজন সেই সম্পদের লভ্যাংশ নিতে পারে, দিতে পারে, কিন্তু পূর্ব নির্ধারিতভাবে সুদ হিসেবে কোনো অর্থ এখানে ট্রান্সফার হবে না। এই হলো মূলত ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে 8টি বৈশিষ্ট্য পেলাম। ইসলামী অর্থব্যবস্থায় আমরা 8টি বৈশিষ্ট্য এখানে আলোচনা করলাম। বই ভেদে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে এই বৈশিষ্ট্য থাকতে পারে। 8টার জায়গায় কোথাও কম থাকতে পারে, বেশি থাকতে পারে। যে বইয়ে যেভাবে আছে এটা পড়লেই হবে মূলত। তবে পয়েন্টসগুলো মনে রাখা সহ প্রত্যেকটা পয়েন্টসের উপরে 2-1 লাইন করে লেখা বা বলার সক্ষমতা অর্জন করার মতো তোমাদেরকে পড়তে হবে। এরপরে আমরা আসবো সেই 3 নম্বরে তৃতীয় যে আমাদের শিক্ষার বিষয় আজকে, সেটাতে বলা হয়েছে যে ইসলামী অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে হয়। অন্যান্য সকল অর্থব্যবস্থায় সমস্যার সমাধান হয়ে থাকে, সেটা আমরা পূর্বে আলোচনা করেছি। ইসলামী অর্থব্যবস্থায়ও যে অর্থনৈতিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয়ে থাকে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তা এখানে দেখো, ইসলামী অর্থব্যবস্থায় সমস্যা সমাধানের জন্য, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য মূল কথা বলা রয়েছে কুরআন এবং হাদিস ভিত্তিক উপায়ে এটা করা হয়ে থাকে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা হালাল এবং হারাম এটা বিবেচনা করে হালালটা উৎপাদন এবং ভক্ষণ করা এবং হারামটা বর্জন করা, উৎপাদন না করা এবং বর্জন করা। হারাম জিনিসের উৎপাদন করা যাবে না, ব্যবসা করা যাবে না, হস্তান্তর করা যাবে না, ওই বিষয়ে কাউকে সহযোগিতা করা যাবে না। এইভাবে ইসলামী শরীয়তের মোতাবেক আমাদের ইসলামী অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। দেখো, দুটো ভাবে এই অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে। একটা আছে উৎপাদন পদ্ধতি, আর একটা আছে ভোগ ও বিনিময় পদ্ধতি বা বন্টন পদ্ধতি। তো ইসলামী উৎপাদন ব্যবস্থায় দেখো, দ্রব্য সামগ্রীর উৎপাদন ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয় প্রকারে উদ্যোগ রয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থায়ও সরকারি ও বেসরকারি উভয় প্রকার উদ্যোগ রয়েছে। তবে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ দ্রব্যসমূহ সরকারি খাতে রেখে অন্যগুলো বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়া হয়।
অর্থাৎ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত খাত সেক্টর সেগুলো সরকারি মালিকানায় রেখে, সরকারি খাতে রেখে অন্যগুলো খাতগুলো বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। তবে কঠোরভাবে এখানে নিষিদ্ধ করা হয় যে মজুতদারি করা যাবে না, একচেটিয়া করা যাবে না, চোরাকারবারি করা যাবে না, এই ধরনের অন্যায়মূলক কাজগুলো এখানে করা যাবে না, না করে উৎপাদন করতে হবে এবং স্বাভাবিকভাবে সেটা বাজারে সাপ্লাইয়ের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা ভোগ এবং বন্টন। বন্টন এবং ভোগ পদ্ধতিটা কেমন হয় দেখো। ইসলামী উৎপাদন ব্যবস্থায় ন্যায্যতার ভিত্তিতে দ্রব্য বন্টন করা হয়। ন্যায্যতার ভিত্তিতে, যেখানে ন্যায্যতা রয়েছে সেখানে কিন্তু অশান্তি নাই, শান্তি আছে, সম্পদের সুষম বন্টন আছে। ন্যায্যতা থাকলেই সম্পদের সুষম বন্টন হয়। আমরা যেটা অন্যান্য অর্থব্যবস্থায় সম্পদের সুষম বন্টন নামে অভিহিত করেছি, এখানে সেটা ন্যায্যতার কথা বলা হয়েছে। অর্থাৎ ইসলামী উৎপাদন ব্যবস্থায় ন্যায্যতার ভিত্তিতে দ্রব্য বন্টন করা হয়ে থাকে। সরকারের উদ্দেশ্য থাকে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা। সরকারের উদ্দেশ্য থাকে সর্বোচ্চ কল্যাণ, অর্থাৎ জনগণ যাতে সর্বোচ্চ তৃপ্তি পায়, কল্যাণ পায়, উপযোগ পায়, সেটা নিশ্চিত করা হয়ে থাকে। রাষ্ট্রের ও সমাজের উদ্বৃত্ত আয় যেটা থাকে সেটা কি করা হয়, দান, জাকাত, সদকা ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রের জনগণের কাছে, সমাজের কাছে বন্টিত হয়ে যায়। তাহলে কি হলো, বন্টনটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে বন্টন হচ্ছে এবং সরকারের উদ্দেশ্য থাকে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা। আর রাষ্ট্রের ও সমাজের যে উদ্বৃত্ত সম্পদ থাকে সেই সম্পদগুলোকে আয়, দান, জাকাত, সদকা ইত্যাদির মাধ্যমে বন্টন করা হয়ে থাকে। আর ভোগের ব্যাপারে কি হচ্ছে, ভোগের ব্যাপারে বলা হয়েছে যে নিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করে, ভোক্তারা নিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করে এবং হালাল হারাম বিবেচনা করে সংযমের মাধ্যমে হালাল হারাম বিবেচনা করে ভোক্তারা ভোগ করে এবং সেই হিসেবে সরকার সমাজ সাপোর্ট দেয়। তাহলে কি হলো যে আমরা উৎপাদন ক্ষেত্রে দেখলাম যে হালাল হারাম বিবেচনা করে উৎপাদন করা হয় এবং ভোগ বন্টন এখানে আলোচনায় আমরা দেখলাম যে বন্টন যখন হয় তখন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সমাজের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত যাতে করা যায় সেভাবে বন্টন হয়। আর সম্পদের যে অতিরিক্ত সম্পদ থাকে রাষ্ট্রের বা সমাজের, সেটা জাকাত, সদকা ইত্যাদি, দান ইত্যাদির মাধ্যমে সমাজের ভিতরে বন্টন করে দেওয়া হয়। আর ভোগের ক্ষেত্রে কি হয়, নিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করে এবং হালাল হারাম বিবেচনা করে ভোগ করা হয় এবং ভোগ অনুযায়ী বন্টন করা হয়। তো আমরা আজকের আলোচনায় মূলত ইসলামী অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। ইসলামী অর্থব্যবস্থায় বা কাকে বলে, তারপরে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম।